দাও সকলকে স্বাগতম জানাচ্ছি কেরানীগঞ্জের আলোর ফেসবুক পাতায়। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জের কদমতলী মোটর থেকে কদমতলী যে গোল চত্বর, সেই গোল চত্বর মোড়ে সাধারণ শিক্ষার্থী যারা আছেন, সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে গত কিছুদিনের যে নৈরাজ্য সারা দেশে চলেছে, সেখানে মেধা শহীদদের যে স্মৃতি, সেই মেধা শহীদদের স্মৃতি স্মরণে কদমতলী মোড়ে কিন্তু মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হচ্ছে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জের আলোর ফেসবুক পাতায়। লাইন ঠিক করতে বল 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 এই যে নিদো ভাই ফোন ধরবেন, কাছে নেন। সরকারকে মুক্ত করতে গিয়ে অনেক ভাইরা শহীদ হয়েছে। আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সাধারণ ছাত্রদের একটাই দাবি থাকবে, বাংলাদেশের সাধারণ ছাত্রদের এবং ন্যায্য দাবি যাতে কোনো সরকারি যাতে বরখেলাপ না করে। আমরা সবাই সচেতন থাকবো। হাজারো শহীদ ভাইদের রক্তের বিনিময় আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমার ভাই বোনদেরকে আমরা বলবো, এই বাংলাদেশে আমরা এমন একটি সরকার গঠন করব যে সরকার এবং আমার যে ভাই বোন মৃত্যুবরণ করেছে, আমরা তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ সবাইকে এবং আমাদের অন্যান্য সম্মানিত এখানে আমরা সবাই ছাত্র হিসাবে আসছি, কেউ কমিটি কেউ কোনো হিসাবে নাই, ঠিক আছে? আমরা স্টুডেন্ট, আমার ভাইদের কোনো কমিউনিটি কারো কোনো আন্ডারে আমরা নাই, কারো আন্ডারে কারো কথায় আমরা আসবো না। আমরা শুধু আমাদের জন্য, সবাই তো বুঝতে পারছি, সবাই নিজের
মোটামুটি সকাল থেকে যারা ছিলেন তারা আমাদের চিনেন, আর এর আগ থেকে যারা আমরা আন্দোলনের সাথে সরাসরিভাবে জড়িত ছিলাম তারা সবাই চিনেন আশা করি আমাকে। আমাদের যুদ্ধ শেষ হয় না এখনো, কারণ আমরা চাই না বাংলাদেশে কোনো অরাজকতা তৈরি হোক। আমরা আমাদের দেশকে আমাদের মায়ের মতো ভালোবাসি। এই বাংলায় বিশেষ করে আমাদের এই গ্রামগঞ্জে কোনো ঘুষ, চাঁদাবাজি, লুটরাট এগুলা ছাত্র সমাজ বরদাস্ত করবে না। দেখবো অন্যায় সেখানে করব প্রতিঘাত, যেখানে হবে অপরাধ সেখানে করব প্রতিঘাত। আমরা ছাত্র, আমরা এই শক্তি, আমরা এই সব কিছু। আরো যারা আছে, আমরা যে সমন্বয়কগুলো আছি সবাই পরিকল্পনা আগামীকাল 8টা থেকে 8টা একটা আমাদের কর্মসূচি আছে। তো 8টা বাজে, সকাল 8টা বাজে আসবেন, আর বাকি কর্মসূচি 8টা আসার পর আমরা বলে দিব। ফার্স্ট অফ অল কেরানীগঞ্জে যে মন্দিরগুলো আছে ওই মন্দিরগুলো ক্লিন করব, পরবর্তী পর্যায়ক্রমে বাকি সব কিছু বলে দিব আমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কোনো কথা নাই। সবাই একটু শুনি, এই সবাই একটু শুনি, সবাই প্লিজ বলছি তো। আচ্ছা আমরা চুপ করি, সবাই আমরা চুপ করি। আচ্ছা আমরা আজকে এখানে আসছি কি জন্য? যারা মেধা শহীদ হয়েছে তাদের স্মৃতির জন্য। মাথা রাখতে হবে স্বৈর শাসক শেখ হাসিনা আমাদের শিক্ষার্থীদের শেখ হাসিনার প্রতিঘাতের কারণে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুর ফলে মাথা রাখতে হবে আমরা একটা রাষ্ট্র যেটা গণতন্ত্র পাইছি, বাট কিন্তু আমরা দেখতেছি যে আমাদের এলাকায়, আমাদের কেরানীগঞ্জে অনেক অরাজকতা সৃষ্টি হইতেছে। আমাদের আশেপাশে এলাকাবাসীর মধ্যে দেখি মারামারি হইতেছে, এটা আমাদের বন্ধ করতে হবে। পাশাপাশি আমি দেখতেছি আমাদের মন্দিরগুলোর মধ্যে হামলা হচ্ছে কিছু কিছু জায়গায়। এটা আমাদের উচিত, আমাদের এলাকা ভিত্তিক প্রতিটা স্টুডেন্ট একটা করে কমিটি করব, যেন আমাদের মন্দির এবং যেন কোনো দুষ্কৃতিকারী কোনো বাড়িঘর না ভাঙতে পারে। এটা মাথায় রাখতে হবে আমাদের। এটা আমাদের কমিটি ঘোষণা করে দিব। আজকে এতটুকুই, ধন্যবাদ। চলবো। আমি গার্ডিয়ান হিসেবে আসছি। সর্বপ্রথম আমি বলবো, এই দেশ কারো বাবার না, এই দেশ কারো স্বামীর না, এই দেশ আমাদের। আমাদের এখানে যদি কোনো চাঁদাবাজি হয়, কোনো দুর্নীতি হয়, আমাদের সমন্বয়কদের নাম্বার দেওয়া থাকবে, আমাদেরকে কল করবেন। আমরা যতটুকু চেষ্টা আমরা করবো। আরেকটা কথা সবার উদ্দেশ্যে বলি, হিন্দু, আমরা এখানে হিন্দু মুসলিম সবাই ভাই বোন। আমরা কি কোনো ভেদাভেদ করবো না, কোনো মন্দির ভাঙচুর করবো না, বরং আমরা প্রোটেক্ট করবো। আমরা সেই প্রতীক এখানে করে যাই। জয় বাংলা, জয় স্টুডেন্টদের জয় হোক, আমরা সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমরা সবাই একটু মুম্বাইটা উপর করি দেখি। আচ্ছা সবাই নামাই। আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি, আমাদের একটাই কারণ, আমাদের যে ভাইয়েরা এই আন্দোলনে মারা গিয়েছে তাদের প্রতি স্মৃতিচারণ করা, এবং আমরা তা খুব ভালোভাবে করেছি। আমরা সবাই যার যার ধর্ম অনুযায়ী তাদের জন্য দোয়া এবং শ্রদ্ধা করব, যার যার জায়গা থেকে। আমরা এখন কেন আমাদের বাংলাদেশে স্বাধীন হয়েছে, তারপরে আমরা হয়তো বা স্বাধীন হতে পারিনি। আমরা, আপনার বন্ধু একজন হিন্দু আছে, আপনার বন্ধু একজন খ্রিস্টান আছে, আপনার বন্ধু একজন বৌদ্ধ আছে। আমরা
আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করি আপনার কোনো বন্ধু যাতে, আপনার কোনো আত্মীয় স্বজন যাতে খারাপ অবস্থায় না থাকে সেইটা দেখার দায়িত্ব আমাদের। কারণ এখন এই বাংলাদেশের মালিক হচ্ছে আমরা ছাত্ররা। আজকে আমাদের এখানে ছাত্ররাও বাদে সাধারণ মানুষ নেমে এসেছে, সবাই ছাত্রদের সাথে ঐক্যতা প্রদান করেছে। তো আমরা সবাই আশা করব যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে, যার যার বন্ধুকে, ফ্যামিলিকে, সবাইকে রক্ষা করার। আমরা সবাই আমাদের আগের সমন্বয়করা বলে গিয়েছে আগামীকালকে সকাল থেকে যার যার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করব, ট্রাফিকটা নিয়ন্ত্রণ করব। আরেকটা কথা এজ এ সমন্বয়ক হিসেবে আমি বলে যেতে চাই, শুক্রবার দিন বাদ জুম্মা যার যার মসজিদে সবাই এই শহীদদের জন্য দোয়া করবেন এবং এটা দোয়ার আয়োজন করে এটা ফেসবুকে প্রকাশ করে আরো মানুষকে উৎসাহিত করবেন। এবং কোনো হুজুর যাতে এই ব্যাপারে কথা বলতে গিয়ে কোনো প্রকার বিড়ম্বনার শিকার না হয়, এটা দেখার দায়িত্ব কার? সবাই আমরা এক আছি। আমরা এখন এখান থেকে মোমবাতি নিয়ে জনি টাওয়ার দিকে একটা র্যালি যাবো, এখান থেকে আবার এখানে এসে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হবে। বাকি কথা আরেকটা ছোট্ট কথা বলতে চাই, সবাই হয়তো বা দ্বিধান্বিত হচ্ছেন, কেরানীগঞ্জের অনেকগুলো সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপ আছে। আজকে এই প্রোগ্রামের পর আমরা সবাই একত্রিত হয়ে একটা মাত্র গ্রুপ, ছাত্রদের একটা মাত্র গ্রুপ থাকবে, ছাত্ররা একটা মাত্র ছাতার নিচে থাকবে। ইনশাআল্লাহ ওইটা নিশ্চিত করব। সবাই আমাদেরকে সমর্থন করবেন ইনশাআল্লাহ। সবাই আমরা কয়টা গ্রুপ? ভাইদের কথার মতো চলবো। আমরা ছাত্র জনতা কেউ কোনোদিন থামাতে পারে নাই, থামাতে পারবে না। পারবে? পারবে? পারেনি, 69 পারেনি, 71 পারেনি, 24 পারেনি, আর কোনদিন পারবে? ইনশাআল্লাহ। এখন আস্তে আস্তে করে জনি টাওয়ারের দিকে যাবো। সবাই যার যার জায়গা থেকে আমরা রুখে দাঁড়াবো। এই বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না ইনশাআল্লাহ। সবাই একসাথে বলি, জেগে আছে রা, জেগে আছে, জেগে আছে, জেগে আছে রা, জেগে আছে, জেগে আছে রা, জেগে আছে, জেগে আছে রা, জেগে আছে। কোনো স্লোগান নয় এখানে, এখানে কোনো স্লোগান নয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে কিন্তু যারা কেরানীগঞ্জের সমন্বয়ক রয়েছে তাদের থেকে বিভিন্ন কর্মসূচির ঘোষণা কিন্তু আমরা দেখেছি। এরপরেই এখানে যারা মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তারা কিন্তু কেরানীগঞ্জের জনি টাওয়ারের দিকে একটি র্যালি বের করার
পদক্ষেপ নিয়েছে এবং এটি আমরা দেখতে পাচ্ছি যে সকলে কিন্তু কেরানীগঞ্জের গোল চক্কর থেকে জনি টাওয়ারে যাওয়ার জন্য সকলে একত্রিত হয়েছেন এবং আমরা তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে জনি টাওয়ার পর্যন্ত একটি র্যালি নিয়ে যাওয়ার পরে কিন্তু তারা আবার ফিরে কদমতলী গোল চত্বরে এসে অবস্থান নেবেন। চলবে না রে, চলবে না, চাঁদাবাজি চলবে না, চলবে না রে, চলবে না, চাঁদাবাজি চলবে না, চলবে না, চাঁদাবাজি চলবে না, চলবে না রে, চলবে না, চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চালাও না, চলবে না ভাই, চলবে না, চাঁদাবাজি চলবে না, চলবে না ভাই, চলবে না, চাঁদাবাজি চলবে না, লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে, জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ওই জেগেছে রে, জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে, জেগেছে, লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে, জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, চাঁদাবাজি চলবে না, চলবে না, চলবে না, চলবে না রে, চলবে না, চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, চলবে না রে, চলবে না, লেগেছে রে, লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে, লেগেছে, জেগেছে রে, জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, রে, জেগেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কেরানীগঞ্জের গোল চত্বর থেকে বিশাল একটি র্যালি কিন্তু এগিয়ে আসছে এবং তাদের বর্তমানে যে কর্মসূচিটি ছিল যে কদমতলী গোল চক্কর থেকে একটি র্যালি নিয়ে জনি টাওয়ার পর্যন্ত যাওয়া এবং সেখান থেকে আবার গোল চক্করে ফিরে আসা, সেই কর্মসূচিটিতে যোগ দেওয়ার জন্যই কিন্তু মোমবাতি প্রজ্বলন যে কর্মসূচিটি ছিল সেখানে যারা উপস্থিত হয়েছিল তারা কিন্তু বিশাল একটি র্যালি নিয়ে তাদেরকে আমরা আসতে দেখছি।
গান এটা শীত পালন করতেছি আমরা, কোনো সংগ্রামী হইন না, এখন কোনো সংগ্রামী না ভাই, আমরা এখন শান্তিপূর্ণ চাচ্ছি। চলো ভাই, আমরা আগে আগে যাই। সাইডটার নামে হচ্ছে আগে বাড়ি দেশের গান বলো। দেশের গান কোনটা? আপনি ভাই 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 আপনি চলে যান আপনারা একটু দাঁড়ান, আপনারা একটু দাঁড়ান। ভাই আপনারা একটু দাঁড়ান। ওই যে দেখো ভাই, সামনে যারা আছে আগে বাড়ে, আর সামনে যারা আছে আগে বাড়ে, সামনে সবাই আগে বাড়ি। যারা আছে আগে আসেন। যারা আছে আগে বাড়েন। আমরা করব জয়। সবাই সামনে থেকে আগে বাড়ে। ভাই আবার ফেলা যেতে আগে বাড়ে। সবাই আমরা করব জয় নিশ্চয়, আমরা নয় ভিতু। আগে যাই যাও যাও। ওরা থামুক মাঝখানে। সন্ত্রাসীদের রাস্তা না, বাংলায় থাকবে না, সন্ত্রাসীদের রাস্তা না, বাংলায় থাকবে না, সন্ত্রাসীদের রাস্তা না। আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের রক্ত, বিনা যেতে দেব না।
দেশে যাবে অন্যায়। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি কেরানীগঞ্জের কদমতলী থেকে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, কেরানীগঞ্জের ফেসবুক পাতায় সকল মেধা শহীদদের স্মরণে কেরানীগঞ্জের সাধারণ সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সকল মেধা শহীদদের স্মরণ করছেন। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি কেরানীগঞ্জের আলো ফেসবুক লাইভে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে সাধারণ শিক্ষার্থীদের যে গত কিছুদিনে যে সহিংসতা যে নিহত যে শহীদরা আছেন, মেধা শহীদরা, তাদের স্মরণে কিন্তু কেরানীগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা এখানে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাদের স্মরণ করছেন। আমরা সেই চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। নাম্বারটা রেখে দিও, নাম্বারটা নিতে। আমরা আজকে রাত্রে ওখানে কমিটি ঘোষণা দেবো এলাকায়। আসছিল তো আমাদের সাথে অনেক দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু সকল শ্রেণী পেশার সকল বয়সের মানুষ এখানে মিলিত হয়েছে। অর্থাৎ বৈষম্যহীনতার যে বিষয়টি ছিল, বৈষম্যহীনের যে বিষয়টি ছিল, সেটি কিন্তু এখানে উল্লেখযোগ্যভাবে আমরা দেখতে পাচ্ছি যে সকল শ্রেণী পেশার সকল বয়সের মানুষ এই স্মরণে এখানে এসেছেন। মোমবাতি প্রজ্বলনের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা এসেছে। সবুজের পতাকায় আবু সাইদকে দেখা যায়, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, সন্ত্রাসীদের আস্তানা এই বাংলায় থাকবে না, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে সকল শ্রেণী পেশার মানুষ এখানে জড়ো হয়েছেন। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আজকের কর্মসূচি আপনার কেমন লাগছে? আমার আজকের এই সময়টা খুবই ভালো লাগছে, যেহেতু আমরা ছাত্র সমাজের সাথে একত্রিত হতে পারছি এবং তাদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা সেই শাহীদের প্রতিবাদ করতে পারছি। এই জন্য আমরা সবাই খুবই সন্তুষ্ট এবং আগামীতে যাতে আমরা এরকম একত্রিত হয়ে এবং সবাই একসাথে কাজ করতে পারি এবং এই ছাত্র সমাজকে এবং যারা এখানে আজকে নেতৃত্ব দিয়েছে, আগামীতে আমরা তাদেরকে আরও সামনের দিকে দেখতে চাই, আরও তারা এগিয়ে যাবে, এই কামনা, এই প্রত্যাশাই করছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম এখানে একজন আমাদের জানাচ্ছিলেন যে বৈষম্যহীনতার যে চিত্র, সেটি আসলে এখানে বারবার স্পষ্ট হচ্ছে যে সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ভাবে ছাত্রদের যে কর্মসূচি, এটি যেন ভবিষ্যৎ চলমান থাকে, সেই আশাই তারা ব্যক্ত করছিলেন। সাংবাদিক ভাইয়ের সামনে চলে যান। রক্তের বন্যায় দাঁড়ান, একটা দিনে নেই। এইখানে দাঁড়াবে। সবুজের পতাকায় ছাত্র সমাজ
যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু এই যে আন্দোলনটি হলো সেই আন্দোলনকে ঘিরে যারা শহীদ হলো তাদের স্মরণে কিন্তু একটি মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ছিল এবং কর্মসূচিটি শেষে তারা কিন্তু সকলে গোলচক্কর থেকে জনি টাওয়ারের দিকে একটি র্যালি নিয়ে এগিয়ে যাচ্ছে এবং তাদের পরবর্তী কর্মসূচি অনুযায়ী জনি টাওয়ার থেকে কিন্তু তারা পুনরায় গোলচক্কর আবার এই র্যালিটি নিয়ে ফিরে আসবে এবং এরপরে কিন্তু আজকের কর্মসূচিটি তারা সমাপ্ত করবেন এমনটি আমরা জানতে পেরেছি। দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে সকল শ্রেণী পেশার যে সকল বয়সের যে মানুষ এখানে উপস্থিতি সেই উপস্থিতি আজকের এই কর্মসূচি কিন্তু লাখো মানুষের মিছিলে রূপান্তরিত হয়েছে। আমরা সেই চিত্র এখানে দেখতে পাচ্ছি। এদিকে নিয়ে দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মোমবাতি প্রজ্বলন শেষে যে একটি বিশাল যে একটি মিছিল সেই মিছিল কিন্তু কেরানীগঞ্জের কদমতলী মোড় থেকে এই মুহূর্তে জনি টাওয়ারের যে কাছের যে মোড় সেই দিকে আসলে যাচ্ছে। আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি কেরানীগঞ্জের আলো ফেসবুক লাইভে। দর্শক আবার সকলকে স্বাগতম জানাচ্ছি যারা নতুনভাবে জয়েন করেছেন লাইভটিতে, সকলকে স্বাগতম জানাচ্ছি কেরানীগঞ্জের আলো ফেসবুক পাতায়। দর্শক গত কিছুদিন যে সহিংসতা কোটা আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মেধা শহীদ যাদেরকে বলা হয়েছে সেই মেধা শহীদদের স্মরণে কিন্তু কেরানীগঞ্জের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এখানে একটি কদমতলীতে কিছুক্ষণ আগে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তাদের স্মরণ করা হয়েছে এবং তারপরে কিন্তু একটি বিশাল মিছিলের যাত্রা নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন কদমতলী জনি টাওয়ারের দিকে। আমরা সরাসরি যুক্ত আছি কেরানীগঞ্জের আলো ফেসবুক পাতায়, কেরানীগঞ্জের আলো ফেসবুক লাইভের মাধ্যমে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক তারা যেমনটি স্লোগানে বলছেন যে ভাষা যে মেধা শহীদরা আছে। দর্শক আমরা সরাসরি যুক্ত আছে কেরানীগঞ্জের আলো ফেসবুক লাইভে। কেরানীগঞ্জের কদমতলী মোড় থেকে মোমবাতি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একটি মিছিল নিয়ে জনি টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছেন এবং বিশাল জনসমাবেশ এখানে আমরা দেখতে পাচ্ছি। সকল শ্রেণী পেশার সকল বয়সের মানুষের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি যে মোমবাতি জ্বলতেও দেখা যাচ্ছে। এখানে আমরা সরাসরি যুক্ত আছি কেরানীগঞ্জের আলো ফেসবুক লাইভে। আছে
দর্শক, আপনারা এখানে বিশাল একটি জনসমাবেশ দেখতে পাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এর আগে আমরা দেখতে পেয়েছি যে এখানে আরেকটি কর্মসূচি তারা পালন করছে, যেটি ছিল মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এখানে মেধা শহীদদের স্মরণ করা একটি কর্মসূচি কিন্তু ছিল। সেখানে আমরা বিশাল জনসমাবেশ দেখতে পেয়েছি। তারপর পরে কিন্তু একটি মিছিল নিয়ে তারা কেরানীগঞ্জের কদমতলী মোড় থেকে জনি টাওয়ারের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আমরা অনেকক্ষণ যাবৎ কিন্তু একটি জায়গায় দাঁড়িয়ে আসলে এই যে তাদের মিছিলটি, এই যে যাত্রাটি, এটি ঠিক কখন শেষ হয় সেটি দেখার চেষ্টা করছিলাম। এবং অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও কিন্তু আমরা এই যে মানুষের যে ঢল, সেটি শেষ প্রান্ত কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এতে বোঝা যায় যে এই যে কর্মসূচিটি, সেই কর্মসূচিটি কিন্তু কেরানীগঞ্জের আপামর জনতা এবং ছাত্র সমাজ তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকে যার যার পরিবার সহ সকলে কিন্তু এই যে কর্মসূচিটি, এটিতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং তারা মোমবাতি প্রজ্বলন করে শহীদদের স্মরণে বিভিন্ন ধরনের গান গেয়ে তারা কিন্তু এই আন্দোলনে যারা শহীদ রয়েছে তাদেরকে কিন্তু স্মরণ করছেন। আমরা একটু আপনাদেরকে দেখাই যে এই যে মিছিলটি, এটি কিন্তু একবার ওই মোড় থেকে ঘুরে এখানে আসার কথা ছিল। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে মিছিলটি কিন্তু মোড় ঘুরে ইতিমধ্যে এখানে পৌঁছে গেছে, কিন্তু এই যে যাত্রাটি, এটি কিন্তু এখনো শেষ হয়নি। এর থেকেই আমাদের এই যে এই কর্মসূচিটিতে যে কি পরিমাণ বিশাল একটি জনসমাগম হয়েছে সেইটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছে কেরানীগঞ্জের কদমতলী মোড় এলাকায়। আমরা যেমনটি এখানে দেখছি যে মেধা শহীদ যারা গত কিছুদিনের কোটা আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এই যে গণ অভ্যুত্থান শিক্ষার্থী, এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হলে তাদের মেধা শহীদদের স্মরণে কিন্তু কেরানীগঞ্জের কদমতলীতে একটি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে একটি স্মরণ সভার আয়োজন করা হচ্ছিল। তারপরই কিন্তু এখানে একটি বিশাল আকারে একটি মিছিল, যেখানে সর্বস্তরে সর্ববয়সের মানুষের কিন্তু এখানে আমরা সমাগম দেখতে পাচ্ছি, তারা এখানে উপস্থিত হয়েছে। এবং যে মিছিলটি আপনার কদমতলী মোড়
মোড় থেকে জনি টাওয়ার যে বিশাল একটি মোড়, এই রোডটি আসলে প্রদক্ষিণ করার পুরোপুরি সম্পূর্ণ ঘুরে আসার আগে কিন্তু মানে শেষ করতে পারেনি, এত বিশাল একটি জনসমাগম আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক, আমরা সরাসরি যুক্ত আছি কেরানীগঞ্জ আলো ফেসবুক পাতা, আমরা দেখানোর চেষ্টা করছি এই যে আজকের এই কর্মসূচি চিত্র। দর্শক নিয়ে আমরা একটা লাগে আরো আজকের যে কর্মসূচি, এই কর্মসূচি ঘিরে বলেন আমাদের আজকের যে কর্মসূচি মেধা শহীদদের স্মরণে যে মোমবাতির প্রজ্বলন এবং বিশাল একটি সমাগম আমরা দেখতে পাচ্ছি, সকল বয়সের সকল শ্রেণী পেশার মানুষদের আজকে শিক্ষার্থীদের পাশে দেখতে পাচ্ছি, এই সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। লাইভে আছে আমরা সরাসরি শহীদদের প্রতি সম্মান রেখে আজকে আমরা কদমতলী কেরানীগঞ্জে আমরা আলো প্রজ্বলন কর্মসূচি করলাম। আমরা সাধারণ শিক্ষার্থী আছি, এখানে অনেক গার্জিয়ান আছে, অনেক সাধারণ জনগণ আছে। তারা এই প্রায় দীর্ঘ 15 থেকে 17 বছরের স্বৈরাচার বিরুদ্ধে তারা এখন নেমেছে। যেহেতু আমরা বিজয় লাভ করেছি, সেহেতু সবাই আমাদের সাথে এখন যোগ হয়েছে। আমরা একটা অরাজকতাও দেখতে পাচ্ছি বিজয়ের সাথে সাথে, সেই বিষয়ে আপনারা শিক্ষার্থীরা কি বলবেন? আমরা রাজনীতি মুক্ত একটা সংগঠন চাই, সেখানে কোনো ছাত্র দল, ছাত্র লীগ, ছাত্র দেশ কিচ্ছু থাকবে না। আর এর জন্য আমাদের যা আমরা সব করবো, আর আমাদের শক্তি আমরা নিজেরাই। আপনারা তো কোটা আন্দোলন থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের যে উপস্থিতি পেয়েছিল, এখন সেটা অনেক দ্বিগুণ হয়েছে, দ্বিগুণের চাইতে বেশি হচ্ছে। ভবিষ্যতের বার্তা কিছু দিবেন কিনা সাধারণ জনগণকে আপনাদের পাশে আরো এসে দাঁড়ানো? হ্যাঁ, অবশ্যই আমরা এটা বলবো, কারণ আমরা কোনো দল চাই না, আমরা সবাই চাই যাতে এই স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে বাস করতে পারি। আর এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে কোনো দলের আক্রমণ আমাদের উপর না পড়ে আর আমরাও ভাবে এর মধ্যে জড়িয়ে না যাই। এই জন্য স্বাধীন বাংলার সকল নাগরিককে এটাই বলবো, আপনারা যারা এখনো দূরে আছেন আমাদের পাশে আসুন এবং আমাদের এই সংগঠনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যান। ধন্যবাদ আপনাকে। এন্ডিং দেন, হ্যাঁ। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আজকে সরকার পতন পর্যন্ত একের পর এক কর্মসূচি, এবং এরপরে আমরা দেখতে পেলাম যে সরকারটি দেশের স্বৈরাচার হিসেবে পরিচিতি পেয়েছিল, সেই সরকারের কিন্তু পতন ঘটল। এবং এরপরে কেরানীগঞ্জে আমরা দেখতে পেরেছি যে কেরানীগঞ্জের ছাত্ররা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে সকাল থেকে। আমরা দেখেছি যে এখানে ছাত্ররা রাস্তা পরিষ্কার করেছে, আমরা দেখেছি এখানে ছাত্ররা আরো বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে। শেষ আমরা যেটা দেখতে পেলাম যে একটি মোমবাতি প্রজ্বলন কর্মসূচি এখানে পালিত হলো, এবং আমরা বিশাল একটি র্যালি দেখতে পেলাম। আগামীকাল কিন্তু এই যে ছাত্র সমাজ, তারা কিন্তু আরো কয়েকটি কর্মসূচি দেখেছে। সেই কর্মসূচিগুলো আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো। তার জন্য আমাদের সাথে থাকুন। কেরানীগঞ্জের আলো থেকে নাজমুল ইসলাম হৃদয়। ধন্যবাদ সবাইকে। আবু সাইদার